দ্বিতীয় রামেসিস নবী মুসার জামানায় ফেরাউন কে ছিলেন? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফেরাউন সম্পর্কে অনেক ঘটনা শুনেছি। কে এই ফেরাউন, কিভাবে সে মিশরের শাসনকর্তা হলো, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং ফেরাউন সম্পর্কে একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মিশরের সিংহাসনে অধিষ্ঠিত ফেরাউন, হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করলেন। যে ব্যক্তি তার স্থলাভিষিক্ত হল সে কিন্তু মিশরীয় ছিল না। তার প্রকৃত নাম কাবুস, জন্মস্থান বলক। যৌবনে সে ভাগ্যান্বেষণে বের হয়। এক সময় সে বেউসাহমা শহরে এসে পৌঁছে। সেখানে এক ভবঘুরে যুবক হামানের সাথে তার সাক্ষাৎ হয়। দুজনের প্রকৃতি ও চরিত্র একই হওয়ায় তাদের মধ্যে দ্রুত সখ্যতা ও বন্ধুত্ব গড়ে ওঠে। এক সময় তারা ঘুরতে ঘুরতে মিশর রাজ্যে উপনীত হয়। এই সময় দুজনের কারো কাছেই একটা কানাকড়িও ছিল না। খরবুজার মৌসুম। রাস্তার পাশে একটি ক্ষেতে সুপক্ক খরবুজা শোভা পাচ্ছে। মালিক ক্ষেতে মজুর দিয়ে কাজ করাচ্ছে। কাবুস ও হামান নিজেদের খোদার কথা বলে মালিকের কাছে একটি খরবুজা খেতে চাইল। মালিক বিরক্তির স্বরে বলল, তোমরা সুস্থ সবল যুবক, চেয়ে খাচ্ছ কেন? কাজ করে খাবার চেষ্টা করো। তারা বলল, এই মুহূর্তে আমরা কি কাজ করব? সে বলল, আমার কিছু খরবুজা বাজারে নিয়ে বিক্রি করে দাও। কাবুস হামানকে ক্ষেতের মালিকের কাছে জামিন স্বরূপ রেখে খরবুজা নিয়ে বাজারে গেল। অল্প সময়ের মধ্যে সেগুলো বিক্রি করে এসে সে মালিককে মূল্য বুঝিয়ে দিল। মালিক সন্তুষ্ট হয়ে তাদেরকে 2টি খরবুজা খেতে দিল এবং শ্রমের মূল্য হিসেবে কাবুসকে কিছু অর্থও দিল। সাথে সাথে তাদেরকে স্থায়ীভাবে কাজে নিয়োগ করতেও চাইল। প্রস্তাবটি ভালো হলেও তারা এতে অসম্মতি জানিয়ে বিদায় নিল এবং মিশরের রাজধানী অভিমুখে রওনা দিল। মিশর রাজ্য শাসন করছেন ফেরাউন। ইতিমধ্যে কাবুস জেনেছে তিনি প্রজাহিতৈষী, দয়ালু, ন্যায়পরায়ণ। একটি কাজের আশায় কাবুস ফেরাউনের সাক্ষাৎ প্রার্থী হল। যখন দরবারে তার ডাক পড়ল, সে ফেরাউনকে যথারীতি অভিবাদন করে বলল, হে মহানুভব রাজ্যাধিপতি, কোনো কাজকর্ম না থাকায় আমি আমার ভরণ পোষণে অপারগ হয়ে পড়েছি। অনুগ্রহ করে আমার জন্য একটি কাজের ব্যবস্থা করে দিন। কাবুসের বাচনভঙ্গি ও জড়তাহীন বাক্য ফেরাউনের দৃষ্টি ও মনোযোগ আকৃষ্ট করল। তিনি বললেন, হে যুবক, কি কাজ তুমি জানো? সে বলল, হে আমার প্রভু, যে কোনো কাজই আমি করতে পারবো, তবে আমি জনসেবামূলক কোনো কাজ পেলে কৃতার্থ হব। ওই সময়ই এক কর্মচারী খবর নিয়ে এলো, রাজ কবরস্থানের দায়িত্ব নিয়োজিত কর্মচারী মৃত্যুবরণ করেছে। এই সংবাদ জানতে পেরে ফেরাউন বললেন, তবে তোমাকে রাজ কবরস্থানের ভার দেয়া হলো। কাবুস ছিল সুচতুর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। কবরস্থানের কর্তৃত্বভার পাওয়ার পরই সে নগরময় ঘোষণা করে দিল, এখন থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কেউ কোনো লাশ দাফন করতে পারবে না এবং প্রতিটি লাশ দাফনের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ অর্থাৎ দাফন ফি প্রদান করতে হবে। ওই বছরেই হঠাৎ নগরীতে মহামারী দেখা দিল। কাবুস লাশের আমদানি বেশি দেখে দাফন ফি দ্বিগুণ করে দিল। ফলে এ বাবদ অজস্র অর্থ আমদানি হতে লাগলো। বছর শেষে কাবুস মোটা অঙ্কের অর্থ রাজকোষে জমা দিল। রাজকর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে তাকে পদোন্নতি দিয়ে কোতোয়াল পদে নিয়োগ দিল। এ সময় কাবুস প্রধান উজিরের সাথে সুসম্পর্ক গড়ে তুলল আর নানা রকম উপঢৌকন পেয়ে প্রধান উজির ফেরাউনের কাছে কোতোয়াল কাবুসের বিভিন্ন সাফল্য তুলে ধরতে লাগলেন। হঠাৎ করে প্রধান উজির মৃত্যুবরণ করলেন। ফেরাউন পূর্ব থেকেই কোতোয়াল কাবুসের যোগ্যতার প্রতি আস্থাশীল ছিলেন। সুতরাং তিনি এই পদে অন্য কাউকে নিয়োগ না দিয়ে তাকেই নিয়োগ দিলেন। অচিরেই কাবুস তার যোগ্যতা ও বিচক্ষণতা প্রমাণ করতে সক্ষম হল। দেশে কয়েক বছর যাবৎ খরা ও দুর্ভিক্ষ চলছে। প্রজাদের দুরবস্থার কথা ভেবে কাবুস ফেরাউনের কাছে এই আবেদন তুলে ধরল, হে ফেরাউন, কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের দরুন প্রজা সাধারণ অত্যন্ত দুরবস্থার মধ্যে দিনানিপাত করছে। আপনি মহানুভব, প্রজাহিতৈষী, সুতরাং আপনার পক্ষ থেকে এই বছর তাদের খাজনা মওকুফ করা হোক। ফেরাউন তার যুক্তি মেনে নিয়ে 1 বছরের খাজনা মওকুফ করতে সম্মত হলেন। অতঃপর যখন সারা দেশে এই মর্মে একটি সরকারি ঘোষণা প্রচার করা হলো, তখন সর্বসাধারণ কাবুসের নামে ধন্য ধন্য করতে লাগলো। অতঃপর হঠাৎ করে ফেরাউনের মৃত্যুতে তার সিংহাসনের কোনো উত্তরাধিকারী না থাকায় উচ্চ পদস্থ কর্মকর্তাদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে প্রধান উজির কাবুসকে মনোনীত করে তাকে সিংহাসনে বসিয়ে দিল। কাবুস সিংহাসনে উপবিষ্ট হয়ে প্রথমেই বন্ধু হামানকে তার প্রধান উজির পদে নিয়োগ দিলেন।
অতঃপর পূর্ববর্তী এক প্রজাহিতৈষী শাসক রামেসিসের নাম ধারণ করে নিজেকে ফেরাউনের দ্বিতীয় রামেসিস হিসেবে ঘোষণা করলেন। যতদিন পর্যন্ত ইউসুফ সহকারী পদে ছিলেন ও জীবিত ছিলেন ততদিন মিশরে ইসরায়েলদের অবস্থা খুব ভালো ছিল। তাদের ঘর, খাবার ও চাকরি ছিল এবং তাদের প্রতি মিশরীয়রা আন্তরিকতাপূর্ণ ব্যবহার করত। কিন্তু যতই দিন যেতে লাগলো অবস্থারও পরিবর্তন হতে লাগলো। মিশরীয়রা তাদেরকে বিদেশি হিসেবে বিবেচনা করতে লাগলো। অন্যদিকে ইয়াকুবের সময়ে মিশরে ইসরায়েলিদের সংখ্যা যাই থাকুক না কেন দিনে দিনে এই সংখ্যা বৃদ্ধি পেল। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ এই যে বংশবৃদ্ধি ও পৃথিবী পরিপূর্ণ করাতে তাদের ধর্মীয় বিশ্বাস ছিল। পরবর্তীতে এই সংখ্যা বৃদ্ধি তাদের কাল হলো। তাছাড়া সিংহাসনে অধিষ্ঠিত নতুন এই শাসক ফেরাউন দ্বিতীয় রামেসিস ইউসুফ সম্পর্কে কিছুই জানতেন না। তিনি ইসরায়েলিদের সংখ্যা তাড়াতাড়ি বৃদ্ধির কারণে সরকারি নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক সমস্যা মনে করে আতঙ্কিত হলেন। সুতরাং তিনি আদেশ জারি করলেন যেন তারা জন্মের সময় কন্যা সন্তানদের বাঁচিয়ে রেখে পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলে। কোরআন জানায়, দেশে ফেরাউন ফেপে উঠেছিল অহংকারে। সে সেখানকার লোকদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছিল। এক শ্রেণীকে নিপীড়ন করছিল তাদের পুত্রদের হত্যা করে ও কন্যাদের বাঁচিয়ে রেখে। নিঃসন্দেহে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। আর এই জারিকৃত আদেশের কারণে ইসরায়েলিরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তাদেরকে দাসত্বের কাজে লাগানোর নতুন আরেক আদেশও জারি করে দিলেন। আর ওই কাজে তাদেরকে বাধ্য করতে কঠোর লোক পরিচালনার জন্য লাগানো হলো। ইসরায়েলিদেরকে ইট তৈরি, পাথর কাটা ও বহন ইত্যাদি কাজে লাগানো হয়েছিল এবং তাদের দ্বারাই ফেরাউন দ্বিতীয় রামেসিস দুটি নগরী রামেসিস এবং প্রীতম উত্তরাঞ্চলের রাজধানী হিসেবে তৈরি করেছিলেন। ফেরাউন তার সুউচ্চ রাজপ্রাসাদ, সুদূর বিস্তৃত সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী বাদশা ছিল। সে ছিল ভীষণ কঠোর প্রকৃতির ও পাষাণ দিল। নির্বিচারে প্রজা সাধারণের উপর সে জুলুম করত, অত্যাচারে জর্জরিত করত তাদের। ফেরাউন স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছে গিয়েছিল। অত্যন্ত অহংকার ও গর্ব করে বেড়াত সে। বনি ইসরায়েল ছিল তার অবৈধ অত্যাচারের নিশানা। তারা নির্মম নির্যাতনের শিকার হয়ে অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে ফেরাউনি রাজ্যে জীবন যাপন করছিল। বিপদ মুসিবতে ধৈর্য ধরা ছাড়া তাদের কিছুই করার ছিল না। একদিন রাজদরবারে প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল, বাদশা নামদার, অচিরেই বনি ইসরায়েলের মাঝে একজন সন্তান জন্ম নিবে। তার হাতে আপনার সাম্রাজ্যের পতন অনিবার্য। জ্যোতিষীর এই সংবাদ বনি ইসরায়েলের উপর অত্যাচারের আগুনে ঘি ঢেলে দিল। ফেরাউনের পাষণ্ডতা উথলে উঠল। জ্যোতিষীর এই অসহনীয় কথায় তার উন্মত্ততা বেড়ে গেল কয়েক গুণ।